নমস্কার বন্ধুরা, আজ আমি যে রেসিপিটা শেয়ার করছি এটা সবাই করে থাকেন, আমি আমার মতো করে করছি। তো এই রেসিপিটা বাচ্চা থেকে বড় সবার জন্যই খুবই হেলদি। তো আমি আজ বানাবো চিকেন স্টু। তার জন্য চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, আর এদিকে কিছু সবজি নিয়েছি, আলু, বিনস, গাজর, পেঁপে, টমেটো, পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আর একটা ভাজা মশলা তৈরি করলাম। একটুখানি শুকনো খোলায় আমি গোটা জিরে আর কয়েকটা গোলমরিচ হালকা রোস্ট করে গুঁড়ো করে রাখবো। রান্নাটা প্রেশার কুকারেই করব, তাই প্রেশার কুকারে দিয়ে দিয়েছি একটু সাদা তেল আর তার সাথে অল্প একটু বাটার। এবার এর মধ্যে ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা। তারপরে ওর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা হালকা নাড়াচাড়া করে রসুন কুচিটাও দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে এবার চিকেনের পিসগুলো অ্যাড করে দিলাম। চিকেনের পিসগুলো দিয়ে হালকা নেড়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। বা লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ওর মধ্যে এবার সবজিগুলো অ্যাড করে দেব। আলু, গাজর, পেঁপে। এবার সব কিছু ভালোভাবে একবার মিশিয়ে নেব। এরপরে যেহেতু আমি সবজিগুলো দিয়েছি তাই আমি আর একটু লবণ অ্যাড করে দিলাম, আর দেব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, তাতে কালারটা ঠিক ব্যালেন্স হয়ে যায়, ভালো আসে। সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা আর বিনস কুচিগুলো। বিনসটাকে আমি একটু বড় বড় করেই কেটেছি, কারণ একদম গলে যাবে। এরপরে সব কিছু ভালোভাবে ভেজে নিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। এবার একটু ফুটে উঠলে আমি ওর মধ্যে যে ভাজা মশলাটা রেখেছিলাম গুঁড়ো করে, গোটা জিরে আর গোলমরিচ, সেখান থেকে কিছুটা গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা আটকে আমি 2টো সিটি দিয়েছি হাই ফ্লেমে। তো তারপরে এই যে আমার স্টিউটা কিন্তু রেডি হয়ে গেছে। যদি একটু ঘন করতে চান তাহলে এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে বা একটু চালের গুঁড়ো জলে গুলে দিয়ে দিলেই কিন্তু স্টিউটা ঘন হয়ে যাবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক কমেন্ট করে দেবেন। আজকের মতো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।